জয় বাবা বরফানি। আপনাদের এখানে অনেকগুলি সমস্যা রয়েছে, যেটা হচ্ছে গিয়ে যখন আপনারা অমরনাথে রেজিস্ট্রেশন করতে যাচ্ছেন তখন দেখা যাচ্ছে অনেকের থার্ড স্টেজ অর্থাৎ যে পেমেন্টের যে ভেরিফিকেশন এসএমএস বা মেল সেটা কিন্তু অনেকে আসছে না। তাছাড়া অনেকের ডেট নিয়ে সমস্যা, অনেকের রেজিস্ট্রেশন ঠিকঠাকভাবে হয়নি। তো এগুলি আপনারা কীভাবে কী করতে পারেন সমস্ত কিছু আজকে এই ভিডিওতে বলবো। তো প্রথমে চলুন আপনাদের দেখিয়ে দিই রেজিস্ট্রেশনটা কীভাবে করবেন, যাতে আপনাদের স্টেপ বাই স্টেপ ঠিক হয়েছে কিনা সেটাও আপনারা দেখে নিতে পারবেন। তো দেখুন এখানে শ্রী অমরনাথজি সাইন বোর্ড যেটা আছে সেই সাইন বোর্ডে গিয়ে আপনারা এখানে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর এই যে এরকম একটা পেজ খুলে যাবে। এরকম পেজ খুলে যাওয়ার পর দেখুন এখানে এই যে 3 নম্বরে দেওয়া আছে ক্লিক হেয়ার টু রেজিস্টার, রেজিস্ট্রেশন ইজ ওপেন। এটা ক্লিক করলে আপনাদের এইরকম একটা পেজ খুলে যাবে। এইরকম একটা পেজ খুলে যাওয়ার পর ঠিক নিচে স্ক্রল করে চলে আসবেন, আই অ্যাগ্রিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার পর আপনারা কোন রুট দিয়ে যেতে চাইছেন সেই রুটটা আপনারা সিলেক্ট করে নেবেন। প্রথমে বালটাল বা পেহেলগাম, তো আমি পেহেলগামটাই সিলেক্ট করে দেখাচ্ছি। এখানে ডেট দেখুন 3 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত রয়েছে। তো আপনারা দেখে নেবেন যে কোন ডেটে অ্যাভেলেবেল রয়েছে। আমি যদি 10 জুলাই করি, চেক অ্যাভেলেবিলিটি দেখুন 0 লেফট, এখানে কিন্তু আর ফাঁকা নেই। মানে অনলাইনে কিন্তু 3000টা কোটা আছে টোটাল, এখানে কিন্তু আর ফাঁকা নেই। কিন্তু আপনারা ব্যাংকে গিয়ে করাতে পারেন যদি অ্যাভেলেবিলিটি থাকে। তো আমি যদি দেখি তারপর ডেট 20 তারিখ, 20 তারিখেও কিন্তু অ্যাভেলেবেল নেই। 22 তারিখ, 22 তারিখেও অ্যাভেলেবেল নেই। 26 তারিখ, 26 তারিখ অ্যাভেলেবেল রয়েছে। কিন্তু পেহেলগামের ক্ষেত্রে সেটা আবার আলাদা হতে পারে। পেহেলগামের ক্ষেত্রে দেখুন সিটটা বেড়ে গেল। আবার এখানে যদি আমি 17 জুলাই করি, 17 জুলাই নেই। 21 জুলাই যদি করি, হ্যাঁ 21 জুলাই কিন্তু আবার বালটালের ক্ষেত্রে কিন্তু রয়েছে। পেহেলগামের ক্ষেত্রে কিন্তু সেটা নেই। পেহেলগামের সিটটা একটু বেশি তাড়াতাড়ি বুক হচ্ছে। তো আমি একটা র্যান্ডম ডেট এবং র্যান্ডম নাম নিয়ে আপনাদের দেখাচ্ছি। PAHAL পেহেল, GAM গাম, পেহেলগাম। বাবার নামটা করে দিই কাশ্মীর, ঠিক আছে। মেল দেখুন এখানে আমি নাম দিয়ে দিয়েছি পেহেলগাম, ফাদার নাম দিয়ে দিয়েছি কাশ্মীর, জেন্ডার দিয়ে দিয়েছি আমি মেল, ডেট অফ বার্থ একটা র্যান্ডম বসিয়ে দিই। এই যে মোবাইল নাম্বারটা আমাকে দিতে হবে ওটিপির জন্য, বাকি এগুলো আমার দরকার নেই, ব্ল্যাঙ্কই থাকবে। মেল আইডি দিয়ে দেবো মেল আইডিটা দেখানোর জন্য। এখানে ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল দিয়ে দিলাম, এই স্টেট ওয়েস্ট বেঙ্গল দিয়ে দিলাম, ডিস্ট্রিক্ট একটা র্যান্ডম দিয়ে দিলাম, যা পড়লো কালিম্পং, ঠিক আছে কালিম্পংই থাক। এখানে কিন মানে হচ্ছে অনেকটা নমিনি টাইপের, মানে কোনো একটা রিলেশন, ব্লাড রিলেশন, সেটা আপনাকে এখানে দিতে হবে। তো এখানে এটা দিয়ে দিই, বালটাল দিয়ে দিই, কে হয় এটা করে দিই ব্রাদার, ভাই। ব্লাড গ্রুপ যে কোনো একটা দিয়ে দিচ্ছি। অ্যাড্রেস অমরনাথ কেব, কাশ্মীর, ইন্ডিয়া, ঠিক আছে। ন্যাশনালিটি ইন্ডিয়ান, ঠিক আছে। এগুলো আমি দিয়ে দিলাম। আর এইখানে দেখুন মেডিকেল আপনি কোথায় করিয়েছেন, হিমাচল প্রদেশ, যা আসছে আমি সেরকমভাবে করে করে যাচ্ছি, র্যান্ডমলি আমি সিলেক্ট করছি। এখানে আমি একটা ছবি, একটা র্যান্ডম, এইখানে দেখুন যে বরফানি গুফার ছবিটা আছে, বাবা বরফানি গুফার, সেই ছবিটা আমি এখানে আপলোড করে দিয়েছি। মেডিকেল সার্টিফিকেট আমি এখানকার সিএসসি ইংলিশের যে মেডিকেলের যেটা হয় সেটা আমি আপলোড করে দিচ্ছি। সিএসসি ইংলিশ 2025 সেটা আপলোড করেছি। এটা শুধুমাত্র দেখানোর জন্য, এটা আমার অ্যাকসেপ্ট হবে না জানি, আর অ্যাকসেপ্ট না করাটাই বেটার। 12 তারিখ দিয়ে দিলাম। এবার আমি এখানে ক্যাপচাটা বসিয়ে দেবো। এবার আই অ্যাগ্রি করবো। এবার আমি এখানে মোবাইল নাম্বার আর ইমেল অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি। ব্যাস আমার ওগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি করব সাবমিটে ক্লিক করব। আচ্ছা এখানে দেখুন দিয়েছে ইনভ্যালিড ভ্যালু, এটার অর্থ হচ্ছে আমার এই ক্যাপচাটা টাইপ করতে হয়তো ভুল হয়েছে। তো আমাকে ছবিগুলো আবার সিলেক্ট করে নিতে হবে, ছবি আর এই যে মেডিকেল সার্টিফিকেট, বাকি সব আমার করাই আছে, কোনো কিছু চেঞ্জ করা মানে কোনো কিছু আর এক্সট্রা করে করার দরকার নেই। আই অ্যাগ্রি করলাম। এবার ক্যাপচাটা আমি চেঞ্জ করে নেব। এবার সাবমিটে এখানে ক্লিক করে দেবো। দেখুন এখানে আমার ওটিপি চলে এসেছে। এখানে আমাকে ক্লিক হেয়ার টু ভেরিফাই করতে হবে, আমি ভেরিফাইটা করে নিই।
ওটিপি আপনার মোবাইল নাম্বারেই চলে আসবে, সেই ওটিপিটা আপনাদেরকে দিতে হবে। মাথায় রাখবেন ক্যাপচা জেনারেলি যে অ্যালফাবেটগুলো হয় সেগুলো ক্যাপিটালেই হয়। তো যদি বুঝতে অসুবিধা হয়, যেমন এই দুটো আলাদা রকম দেখতে, কিন্তু দুটোই ক্যাপিটালে, ঠিক আছে। এবার আমি সাবমিট করে দেবো। দেখুন দেখুন এখানে লেখা আছে ইওর অ্যাপ্লিকেশান হ্যাজ বিন রিসিভ ফর ফার্দার প্রসেসিং, ঠিক আছে। মানে আপনার স্টেপ 1 স্টেপ 2 কমপ্লিট হয়ে গেছে। এবার আপনার কাছে একটা মেল আসবে, সেটা 24 ঘন্টা হোক, 48 ঘন্টা হোক, 72 ঘন্টা হোক, বা তারও পরে 4 দিন 5 দিন 6 দিন পরে আপনার কাছে একটা মেল আসবে। সেই মেলটা আপনাকে ওইখানে যে অ্যাপ্লিকেশান নাম্বারটা বলে দেবে ভেরিফাইড হয়ে গেছে, সেই ভেরিফাইডটা দিয়ে আপনাকে এখানে পেমেন্টটা করতে হবে। আর পেমেন্টের জন্য আপনারা কি করবেন, এই যে আপনাদের যে এখানে ডাউনলোড ইয়াত্রা পারমিট আছে, এই ডাউনলোড ইয়াত্রা পারমিটে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন ওই অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে দেবে আপনাদেরকে মেলে, এই অ্যাপ্লিকেশান নাম্বারটা দেবেন, মোবাইল নাম্বার দেবেন, ক্যাপচা দেবেন, আই অ্যাগ্রি করে মেক পেমেন্ট অ্যান্ড ডাউনলোড করবেন। এটার ভিডিও আমি অলরেডি এই 2 দিন আগেই করেছি, যেটা আপনারা চাইলে দেখে নিতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর কীভাবে ডাউনলোড করবেন, আর যেটা আপনারা ডাউনলোড করবেন সেটা আপনারা ল্যান্ডস্কেপে A4 পেপারেই আপনারা সেভ করে রাখবেন বা প্রিন্ট আউট করবেন, ঠিক আছে। এবার যেটা ব্যাপার হচ্ছে, অনেকের বলছেন যে এখনও 72 ঘন্টা হয়ে গেল বা তারও বেশি হয়ে গেল, যারা 14 তারিখেই করেছে তাদের কাছে এখনও কোনোরকম কোনো মেল বা SMS আসছেনি, মানে পেমেন্টের জন্য। তো সেটা আমারও হয়েছে, আমার গ্রুপের মধ্যে একজনের এখনও আসেনি, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন আমি আপনাদের দেখিয়ে দিই। এই যে নতুন একটা কন্ট্যাক্ট আস বলে একটা হেল্পলাইন খুলেছে, যেখানে আপনারা এই যে দুটো মেল অ্যাড্রেস দিয়ে দিয়েছে, এই দুটো মেল অ্যাড্রেস কিন্তু শুধুমাত্র অফিস আওয়ারেই চলবে। আপনারা রবিবার হয়তো বা খুব সকালে বা রাত্রে করলেন, তাহলে কিন্তু কাজ করবে না, আপনাদেরকে অফিস আওয়ারেই সেন্ড করতে হবে, ঠিক আছে। এবার আপনাদের দেখাই যে মেলটা কি সেন্ড করবেন। হ্যাঁ, আচ্ছা, তার আগে আমি দেখিয়ে দিই যে আমি ইয়েটা করলাম, আমার কাছে মেল যে চলে এসেছে স্টেপ 1-এ, সেইটা আমি আপনাদের আগে দেখিয়ে দিই। এই দেখুন এখানে কিন্তু SASB রেজিস্ট্রেশন স্টেপ 1 এই একটা মেলে চলে এসেছে। এটা যদি আমি খুলি, দেখুন টেম্পোরারি রেজিস্ট্রেশন নাম্বার এবং ওটিপি দিয়ে চলে এসেছে, ভেরিফাইড চলছে আমার। SMS আর মেলের মাধ্যমে আমাকে পেমেন্টের জন্য ডিটেলস পাঠিয়ে দেবে। আমি এটা জানি যে আমার এটা রিজেক্ট হয়ে যাবে, কারণ সমস্ত কিছু ভুলভাল তথ্য দেওয়া আছে, ঠিক আছে। আর এরপরে গিয়ে আমি আপনাদের দেখাই যে কি মানে মেলটা কি লিখবেন। প্রথমে সাবজেক্টে লিখবেন রিকোয়েস্ট ফর আপডেট অন মিসিং পারমিট কনফার্মেশন ফর, আপনার নাম দিয়ে দেবেন, আর টেম্পোরারি যে রেজিস্টার নাম্বারটা আছে সেটা ব্যাকেটে দিয়ে দেবেন। তারপরে দেখুন এখানে যে মানে কনটেক্সটে সেখানে লিখবেন যে ডিয়ার স্যার বা ম্যাডাম জয় বাবা বরফানি, এখানে লিখবেন আই হ্যাড রেজিস্টার্ড, ঠিক আছে, ফর দ্য ইয়াত্রা, আই হ্যাড রেজিস্টার্ড ফর দ্য ইয়াত্রা বা অমরনাথ যাত্রা। আমি এখানে 5 অ্যাপ্লিকেশন লিখেছি, কারণ আমরা 5 জন ছিলাম, তার মধ্যে 4 জনের হয়েছে, একজন হয়নি, সেই হিসেবে লিখেছি। যদি আপনারা আপনার নিজেরটাই করছেন, যদি আপনারা 6 জন হন, 2 জনের হননি, তো সেই হিসেবে এটা চেঞ্জ করে নেবেন, এই যে ভ্যালুটা 5, তারপর দেখুন এখানে 4, 8, এই ভ্যালুগুলো আপনারা চেঞ্জ করে নেবেন। আর যদি আপনি 16 হন, মানে সিঙ্গেল আপনারই হয়নি, সেক্ষেত্রে লিখবেন আই হ্যাভ রেজিস্টার্ড ফর দ্য অমরনাথ যাত্রা বা ইয়াত্রা। তারপর এইটা লেখা কোনো দরকার নেই। হাওয়েভার I am not received any confirmation mail or permit, ঠিক আছে, ফর দিস ইয়াত্রা। তারপর এখানে আপনার নামটা দিয়ে দেবেন। তারপর এই যে যেটা আছে সেটা আপনারা সেম লিখবেন। লেখার পর এখানে আপনার নাম দিয়ে দেবেন, আপনার টেম্পোরারি রেজিস্টার নাম্বার দিয়ে দেবেন, আপনার মোবাইল নাম্বার দিয়ে দেবেন, রেজিস্ট্রেশন ডেটটা দিয়ে দেবেন, মানে কবে রেজিস্ট্রেশন করছেন। ধরুন আজকে হচ্ছে 17 তারিখ, তাহলে 17 এপ্রিল 2025। টাইমটা যদি মনে থাকে বা টাইমটা যদি দিতে পারেন আরোই ভালো, যেমন লিখে দেবেন অ্যারাউন্ড 12টা থেকে 1টা বা 1টা থেকে 2টো, কিছু একটা দিয়ে দিলেন। যাত্রীর ডেট মানে কবে আপনি যাত্রী করছেন, ধরুন আপনি 10 তারিখে 10ই জুলাই 2025 বা 25শে জুলাই 2025, যেটা হবে সেই ডেটটা আপনারা দিয়ে দেবেন। তারপরে এখানে লিখবেন কাইন্ডলি লুক ইনটু ম্যাটার, যা আছে যেটা আমার লেখা আছে সেটাই লিখবেন। থ্যাংক ইউ ফর ইউর সাপোর্ট অ্যান্ড গাইডেন্স, ওয়ার্ম রিগার্ডস, এখানে আপনার নাম আর আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন। ব্যাস এইটুকু দিয়ে আপনারা মেল করবেন। মেল কোথায় কোথায় করবেন, এই যে বললাম, এই একটা মেল আইডি, এই একটা মেল আইডি, দুটো মেল আইডিতেই আপনারা মেল করে দেবেন, ঠিক আছে। তারপর এখনও জানি না সেই মেলের অ্যান্সার দেবে কিনা, কারণ এই যে কন্ট্যাক্ট আস ডিটেলসটা এটা আজকেই ওপেন হয়েছে, অতএব এটা
এখনও দেবে কি দেবে না সেটা, কতক্ষণে রেসপন্স দেবে সেটা জানা নেই। এটা আপাতত দেখতে হবে যে কতক্ষণে রেসপন্স দিচ্ছে। তবে আপনাদের যদি এক্ষেত্রে রিজেক্ট হয়ে যায় সেটা মেলের মাধ্যমে বলে দেবে যে কেন রিজেক্ট হয়েছে, আর যদি অ্যাকসেপ্ট হয়ে যায় তাহলে অ্যাকসেপ্ট হয়েই যাবে, ঠিক আছে। তাছাড়া অনেকেই যারা গ্রুপে করেছেন, মানে ধরুন আপনারা 5 জন করেছেন, সেক্ষেত্রে হয়তো দেখা গেলো 3 জনের একটা ডেট বা আরও 2 জনের অন্য একটা ডেট বা বিভিন্ন বিভিন্ন ডেট পড়েছে যাদের, সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন, সেক্ষেত্রে আপনারা মানে ধরুন একজনের পড়েছে 7ই জুলাই, একজনের পড়েছে 10ই জুলাই, একজনের পড়েছে 12ই জুলাই, তো আপনারা 12ই জুলাই সবাই একসাথে যেতে পারেন। মানে ধরুন আপনি আগের ডেটে যেতে পারবেন না, মানে আপনার 7 তারিখে পারমিশন আছে কিন্তু আপনি 6 তারিখে যেতে পারবেন না, কিন্তু আপনি 8 তারিখে যেতে পারবেন। তো সেটা আপনাদেরকে রিকোয়েস্ট করতে হবে, ওখানে গিয়ে আপনারা কিন্তু সেইটা যেতে পারবেন। তো এই ডেটের অনেকের যে সমস্যাটা হয়েছে, তো যাদের লাস্ট ডেট পড়েছে সেই লাস্ট ডেটেই আপনারা সবাই একসাথে যেতে পারেন। এটা হলো একটা আপনাদের ডেটের সমস্যা। আর আরেকটা যে ব্যাপার আছে যে অনেকে বলছেন আমার 7 তারিখে দরকার ছিল, 8 তারিখে দরকার ছিল, কিন্তু এখানে তো দেখুন আমি 10ই জুলাই যদি করি অ্যাভেলেবিলিটি দেখাচ্ছে 0। বাট যখন দেখবেন যে 10 তারিখে তো 3000টা কোটা ছিল টোটাল, তো সেক্ষেত্রে 3000টা কোটার মধ্যে অনেকের ক্যান্সেলও হচ্ছে বা রিজেক্টও হচ্ছে। তো সেই রিজেক্টের সিটটা আবার পুনরায় চলে আসছে, তখন সেক্ষেত্রে মাঝে মাঝে দেখবেন একটা লেফট, দুটো লেফট এরকম থাকে। তো আপনাদেরকে এগুলো ফিল করে রেখে দেবেন আর বারবার চেক অ্যাভেলেবিলিটি করতে থাকবেন যে ডেটটা আপনাদের দরকার। যখনই আপনারা পেয়ে যাবেন জাস্ট ক্যাপচাটা বসিয়ে, মানে ক্যাপচা কিন্তু যতবার চেক অ্যাভেলেবিলিটি করবেন চেঞ্জ হবে, দেখুন ANJ দেওয়া আছে, বা যখনই আমি চেক অ্যাভেলেবিলিটি আবার ক্লিক করলাম দেখুন এখানে DHK এরকম টাইপের হয়ে গেছে, মানে প্রত্যেকবার এটাতে ক্লিক করাতে আপনার ওটা চেঞ্জ হবে। আর আপনাদেরকে এইভাবে চেক করে করে দেখে নিতে হবে, যখনই একটা বা দুটো খালি আসবে তখনই কিন্তু আপনাদেরকে এখানে ক্যাপচাটা বসিয়ে আপনাদেরকে সাবমিট করে দিতে হবে। আর পাশে আরেকটা পেজ খুলে রাখবেন, যেটাতে কি করবেন, এই যে ভেরিফাই অ্যাপ্লিকেশন, এই ভেরিফাই অ্যাপ্লিকেশনটা পাশে খুলে রাখবেন। এখানে আপনি আপনার যে অ্যাপ্লিকেশন নাম্বার দেবে মোবাইল নাম্বারটা দিয়ে রাখবেন, আর এইটা ক্যাপচাটা দিয়ে রাখবেন। যখনই আপনার অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দেবে, অ্যাপ্লিকেশন নাম্বারটা বসিয়ে সেন্ড OTP করে দেবেন। তাহলে কি হলো, একসাথে দুটো হয়ে গেল, আপনারা সেই ডেটটা পেয়ে যাবেন। আপনাদের যেই ডেটটা দরকার সেই ডেটটা আপনারা চেক করতে থাকুন। কারণ এখনও 3 তারিখের যে 3ই জুলাই 2025 যারা 14 তারিখে করেছেন অনেকেরই কিন্তু এখনও ক্লিয়ার হয়নি, মানে এখনও SMS বা মেল অনেকের আসেনি। তো সেক্ষেত্রে আপনারা চিন্তা করার কোনো প্রয়োজন নেই, আপনার কাছে অবশ্যই মেল বা SMS চলে আসবে। আর যদি রিজেক্ট হয় সেক্ষেত্রে জানতে পেরে যাবেন, সেক্ষেত্রে কিন্তু এখানে একটা, দুটো, তিনটে যা আছে সেটা মানে লেফট দেখিয়ে দেবে, 0 আর থাকবে না। ইমিডিয়েটলি আমরা আপনাদেরকে সেটা করে নিতে হবে। তো আশা করছি আপনাদের সমস্ত যে সমস্যা, সেই সমস্যার সমাধান আমি এখানে করে দিতে পারলাম বা সেই প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারলাম। তাছাড়াও আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান, আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দিতে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, পারলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটাকে লাইক করে দেবেন, এবং যাদের যাদের সমস্যা হচ্ছে তাদের মাধ্যমে ভিডিওটা শেয়ার করতেও ভুলবেন না। জয় বাবা বরফানি, হর হর মহাদেব।